আচ্ছা, তুমি কি কখনো সিরিয়াস হবে না? সিরিয়াস হতে হলে কি কি করতে হয় তুমি আমি বলে দাও, এখন থেকে আমি সিরিয়াস হয়ে যাবো। সব সময় আর কি আমার একদম ভালো লাগে না। এরকম ফাজলামো করলে লোকজন খারাপ বলবে সারে। হাসি খুশি মানুষকে কোনো মানুষ খারাপ বলে না, আর হাসি খুশি মানুষকে কোনো অসুস্থতায় স্পর্শ করে না। এটা আমার কথা না, চিকিৎসা বিজ্ঞানের কথা। থাক, তুমি তোমার ডাক্তারি নিয়ে থাকো, আমি চললাম। চললাম মানে? না বাবা, বাড়ি যেতে হবে না। একটু থাকো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। শুনছো, মেয়েটা সারাদিন কোথায় কোথায় টুই টুই করে, তার কি কোনো খোঁজ খবর রাখো তুমি? আমি খোঁজ খবর রাখবো মানে? সারাদিন তুমি কি করো? আমি কি করব? ছেলেমেয়েরা কোথায় কি করে জিজ্ঞেস করবে? তোমার ছেলেমেয়েরা যেন আমায় কত পাত্তা দেয়। ছেলেটা তো সারাদিন ওর বন্ধু একটা আছে সারেক, তার সঙ্গে কোথায় কোথায় ঘুরে কে জানে। মাঝে মাঝে আবার 2-3 দিনের জন্য বাড়িতেই ফেরে না। আর ভাবনা, কিন্তু জিজ্ঞেসই করা যায় না, জিজ্ঞেস করলেই খেপে লাল। ছোটটা তোর একই রকম হচ্ছে, বড় দুটোর দেখা দেখি। সবাই তোমার সাথে এমন করে কেন? কই, আমার সাথে তো করে না। আসলে সন্তান শাসন করার কোনো যোগ্যতা তোমার নেই। কি বললে? তুমি যেন খুব ভালো বাবা। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। তোমার ছেলে মেয়েদের তুমিই দেখবে। অত কথা বলো না তো। সারাদিন শুধু সমস্যা সমস্যা আর সমস্যা, ভালো লাগে না আমার। এসে পড়বে তো, তুমি এমন করছো কেন? কি আশ্চর্য, 2 দিন ধরে ছেলেটার কোনো খোঁজ নেই। আমি করবো না? ছেলে কি শুধু তোমার একা, আমার না? তোমার ছেলে হলে কি এভাবে চুপচাপ বসে থাকতে পারতে তুমি? আচ্ছা, চুপচাপ বসে না থেকে কি করব বলো? ওই ছেলেকে আমি কোথায় খুঁজবো? আর তাছাড়া ও তো প্রায়ই এমন করে। এমন করবে বলে কি আমরা খোঁজ খবর করবো না ছেলে? না না, তা তো করতেই হবে। কবে করবে? আমি মরলে পড়ে না? আচ্ছা, শারেককে এখন আমি কোথায় খুঁজবো? ও কোথায় যায়, কখন যায়, তাকে বলে যায়। আর তাছাড়া 2-3 দিন বাদে তো এমনি ফিরে আসে। ও এখন বড় হয়েছে, ওর একটা স্বাধীনতা বলে কথা আছে না? তুমি যেমন, তোমার ছেলেটা হচ্ছে তেমনি। কোনো কিছু সিরিয়াস ভাবে নিতে জানে না। তুমি অযথা দুশ্চিন্তা করছো। শোনো, শারেক আজ ঠিক ঠিক ফিরে আসবে। কি করি, কিছুতে মনটা মানে না। ছেলেটা আবার কোথায় আছে, কি করছে, কেমন আছে কে জানে। এখানে এসে দারুণ লাগছে দোস্ত, ফিরে যেতে মন চাইছে না। তোর যে মাথার মধ্যে কি আছে, কেন এমন করিস বলতো? শখ শখই, ছেঁড়া খাতার শুয়েও মানুষ লাখ টাকার স্বপ্ন দেখে। কি দেখে না? হ্যাঁ, তা অবশ্য দেখে। তাহলে তাহলে কিছুই না, চল এবার ঢাকায় ফিরতে হবে। ঢাকায় ফিরতে হবে কেন? এসব কি বলছিস? ঢাকায় যেতে হবে না, চাচা চাচি দুশ্চিন্তা করছেন। আর তোর সঙ্গে থাকতে থাকতে আমিও তোর মতোই হয়ে যাচ্ছি। বাবা মার টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে, বুঝলিস? এই দিকটা খেয়াল করিনি। এখানে সরি টরি কিছু নেই। তোর মধ্যে পাগলামি আছে ঠিকই, তুই মানুষটা খুব ভালো রে। কি রে, ফিলোসফারের মতো কথা বলছিস? হ্যাঁ না, এমনি। শোন শোন শোন, মানুষ সম্বন্ধে তোকে একটা জোক শোনাই। একটা বনে পাশাপাশি 2টো শিম্পাঞ্জি বসে আছে। তার মধ্যে একজন আবার জ্যোতিষ। জ্যোতিষ শিম্পাঞ্জিটি অন্য শিম্পাঞ্জির হাত থেকে গম্ভীর হয়ে কিছুক্ষণ দেখলো, তার মন খারাপ হয়ে গেল। অন্য শিম্পাঞ্জিটি জিজ্ঞেস করলো, কি হলো, মন খারাপ হয়ে গেল কেন? তখন জ্যোতিষ শিম্পাঞ্জিটি বললো, দোস্ত, তোর কপালে খারাপ আছে, তুই শীঘ্রই মানুষ হয়ে যাচ্ছিস। এটা কোনো জোকস হলো?
জোক শোনো না, ওই মানুষও যাচ্ছি বললি সেই জন্য জোকসটা শোনালাম। নে চল চল, বাড়িতে সবাই চিন্তা করছে। ভাইয়াটা যেমন হয়েছে তেমন হয়েছে ওর বন্ধুটা। মানুষ কিভাবে এরকম হয় কে জানে। কথাটা আপু তুমি ঠিক বললে না, ভাইয়া আগে এমন ছিল না, ওই বন্ধুটি পাল্লা পড়েছে এমন হয়েছে। ওই হলো একই কথা, দুদিন ধরে দুজনের কোনো খবর নেই। দুজন মিলে কোথায় গেছে তুই আমাকে বল। হ্যাঁ, ভাইয়ার জন্য যতটা না তোমার টেনশন হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে শারেক ভাইয়ার জন্য। তুই না আজকাল বড় বেশি পাকামি করিস। ভাইয়ার জন্য আমার টেনশন হবে না? আমি তো তা বলিনি, আমি বলেছি ভাইয়ার চেয়ে তোমার শারেক ভাইয়ার জন্য টেনশনটা বেশি। মারবো ধরে, যা এখান থেকে। গেলি তো একা একা মন খারাপ করে বসে থাকবে। আর শারেক ভাইয়াটা যে কি, ঠিকই তো, উনি যেন সব, আমরা যেন কিচ্ছু না। মন খারাপ করিস না আপু, এবারে আসলে আচ্ছা কোনো তো বসে দিস। ওটাই তো পারি না, চোখের সামনে আসলে সবকিছু ভুলে যাই, কিচ্ছু বলতে পারি না। বল। তোরা কেমন আছিস? ভালো। তোরে ভাবনা বলকিস না, শারেকটা না জোর করে ধরে নিয়ে গেল। তুই তো জানিস ও কেমন খেয়ালি ছেলে। তোমার কাছে আমি কোনো এক্সপ্লেনেশন চাইনি। তা নয়, মানে তো তোমার বন্ধুটি কি এসছে নাকি এখনো হিবনে বধূতার মতো পর্যটকদের ভূমিকা পালন করছে? শুনি কি ব্যাপার, তুমি হাসছো কেন? না এমনি। তোমার বন্ধুটি কি এসছে? হ্যাঁ হ্যাঁ এসেছে। যাও, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। ভাবনা কি? তুই ওকে বকিস না। তোমার বন্ধুকে আমি বকতে যাবো কেন? থ্যাংক ইউ ভাবনা। থ্যাংক ইউ কেন? না ওই যে তুই আমাকে বকিস না সেজন্য। আসি আমি। যাও। কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমার ছেলে গেছে, তাতে তোমার কি? তোমার যত ইচ্ছা তুমি খাও, বলে যাবে না কিন্তু। নাও নাও, অনেক হয়েছে, এবার খাবার টেবিলে চলো। ছেলেকে যত্ন করে খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমরা আসছি। আচ্ছা আমি যাচ্ছি। যাও বাবা। তখন প্রথম ভদ্রলোক বললেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভদ্রতার খাতিরে দ্বিতীয় ভদ্রলোক প্রথম ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম? তখন উনি বললেন, আমার নাম মঙ্গলচন্দ্র বুধ। তখন ওই ভদ্রলোক বললেন, আরে মিয়া, এটা কোনো নাম হলো নাকি? তখন প্রথম ভদ্রলোক, আমার গায়ের রং তুলে তুমি কথা কইলা? খাও খারাও, ও হনে আমি আমার যাই কইতাছি, খারাও। ও আমা 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 আমা, আপনি বিচার করেন আম্মা। আবার কি হলো? কি আর হবে, বুয়ার সাথে লেগেছে বোধ হয়। জি না খালু যান, আমি তো লাগি নাই, হে আমার লোকে লাগতেছে। আচ্ছা কি হয়েছে বল, কিন্তু খুব তাড়াতাড়ি বলবি, সংক্ষেপে বলবি। আম্মা কালকা রাইতে ভাইজানের খুব জ্বর হয়েছিল। ঠিকই। এই ভাইজান আমারে বললো, মহসিন আমার মাথায় একটু কোল্ড ব্যাগটা ধরে রাখ। কতক্ষণ তো ধরে রাখছি ঠিক খেয়াল নাই, সে লেগে রাইতে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে। আশ্চর্য, শাড়িকে জ্বর হচ্ছে আমাকে বলবি না? যে মানে ওই ভাইজান আমার ডাকতে মানা করছিল। তারপর কি হয়েছে বল। তারপরে সকালে উঠা দেখি সূর্য মাথার উপর উঠে গেছে, সে লেগে বিউটি আমার যা তা কইছে। আচ্ছা মহসিন, বিউটি কি শুধু শুধু তোকে কথা শুনিয়েছে, তুই কিচ্ছু বলিসনি? আমি তারে কিছু কখনো কইছি নাই। এই যে সোফার দোর এর লোকে কে যায় লাগতে। কি বলছে তোকে? এই কয় কি আমার গায়ের রং নাকি দুধে আলতার মতো। খারাপ তো কিছু বলেননি। তুমি চুপ করো তো। এখন শাড়ি কোথায়? এইটা তো দেখি নাই আম্মা, ঘুমের থেকে উঠা দেখি ভাইজান ঘরে নাই। সে কি, জ্বর নিয়ে কোথায় গেল? জ্বর নেই, তাই বোধহয় বাইরে কোথাও গেছে। আমি ছেলেটাকে নিয়ে কি করি, এই অবস্থায় কোথায় গেল, কি করছে কে জানে। হ্যাঁ, ছেলে বড় হয়েছে, ওর স্বাধীনতা আছে না, ওকে ওর মতো চলতে দাও। আচ্ছা ভাবনা, শারেক ভাই যে সবসময় এত দেরি করে আসে, তুই কিছু বলিস না? কি বলবো? বলবি তোমার সাথে কোনো কথা নেই, কথা দিতে কথা। স্কুলে যাওয়াটা তো তুই জানলি কেমন করে? জেনেছি তার কাছ থেকে, যার কাছ থেকে তুমি এটা শুনেছ। আর এও শুনেছি তোমাকে জোকসটা বলা হয়েছে, কিন্তু তোমার কোনো হাসি পাইনি। না না, কথাটা ঠিক না, হাসি পেয়েছে ঠিকই কিন্তু হাসিনি। কেন হাসনি? কেন? ওর সব তুই বুঝবি না, কেন হাসিনি। যার সাথে আমার বুঝে দরকার নেই, তুমি বুঝলেই হবে। ভাগ,
আরে ঘুমিয়েছিস বাবা? না মা, বসো, আমার মাথার কাছে বসো। আচ্ছা ঘুম আসছিস তো ডিম লাইট জ্বালিয়ে রেখেছিস কেন? ওই লাইটটা জ্বালিয়ে দি। না না, থাক থাক, এমনি ভালো লাগছে, থাক। যাবো বাবা, যাবো। এখন এখন খুব ভালো লাগছে ভাবনা। সারে তুমি ডাক্তারের কাছে গিয়েছিলে? যাবো, সময় হলেই যাবো। সময় হলে যাবে মানে অ্যাপয়েন্টমেন্ট করোনি? আরে বাবা যাবো, তুমি তো ব্যস্ত হচ্ছ কেন? আমি ব্যস্ত হব না, তোমার শরীরটা খারাপ, আমার ভালো লাগছে না। আচ্ছা আমি যদি মারা যাই তখন? সাহেব খবরদার এসব কথা বলবে না। আচ্ছা শোনো, আমি মারা গেলে তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করবে না? সারেক এসব ফালতু কথা একদম বলবে না, ভীষণ রাগ হয়। মানুষ অসুস্থ হলে মানসিক ভাবেও আক্রান্ত হয়। আচ্ছা ঠিক আছে, যাব, ডাক্তারের কাছে যাব। এই সমস্যাটা আপনার কবে থেকে হচ্ছে? মাসখানেক ধরে খুব বেশি, তবে আগে থেকে ছিল। আমি অন্য একটা রোগের আশঙ্কা করছি, যদিও আমি শিওর নই। কি সেটা? বললাম তো আমি শিওর নই। আপনি এই টেস্টগুলো করিয়ে নেবেন, আমি আমার অ্যাটেন্ডেন্ট ডাক্তারকে ডাকছি, ওই সব ব্যবস্থা করবে। ডাক্তার সাগরকে পাঠিয়ে দাও। জি স্যার। আমাকে ডেকেছেন স্যার? ও হ্যাঁ সাগর, জি এনাকে আপনার সাথে নিয়ে যান স্যার, আর এই টেস্টগুলো করাবার ব্যবস্থা করুন। জি স্যার। আর হ্যাঁ, আপনার কোনো সমস্যা হলে আপনি সাগরের সাথে যোগাযোগ করবেন। একটু বাইরে যান স্যার। হ্যাঁ, এই টেস্টগুলোই? এই টেস্টগুলো করা জরুরি সাগর। আপনি কি কঠিন কোনো রোগের আশঙ্কা করছেন স্যার? তা তো অবশ্যই। আই থিঙ্ক ইটস এ কেস অফ লিউকোমিয়া। যান, টেস্টগুলো করাবার ব্যবস্থা করুন। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, ওনার নিকট আত্মীয় স্বজনের সব ঠিকানাটা নিয়ে নেবেন। যান। ঠিক আছে স্যার, আসি স্যার। গিয়েছিলাম। ফিরে এসে আমাকে ফোন করলে না যে? আমি কি টেনশনে ছিলাম। এত টেনশনের কি আছে? টেনশনের কি আছে মানে? আমি তোমাকে নিয়ে টেনশন করবো না নিজেকে নিয়ে টেনশন করো ভাবনা, জগতে নিজে বাঁচলে বাবার নাম। মানে? আমার একটু কাজ আছে ভাবনা, পরে ফোন করবো। শারিক তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? বললাম তো এখন আমার কাজ আছে। ঠিক আছে ভাবনা। ভাইয়া শারিককে নিয়ে তার অনেক সমস্যায় পড়েছে রে। বাবা মা বললেন শারিকের বাসা থেকে প্রস্তাব পাঠাতে। এখন তোর ভাই হয়ে বন্ধুকে আমি কি করে কথা বলি বলতো? তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি বরং ওকে বলবো। থ্যাংক ইউ ভাবনা, তুই আমাকে বাঁচালি। আচ্ছা এই শারিককে ফোন করেছিল? না, আমি করেছিলাম। ভাইয়া ওকে মেন্টালি খুব ডিস্টার্বড মনে হলো। কি হয়েছে কে জানে, তাই নাকি? আমাকে কিছুই বললো না। ঠিক আছে, আমি ওর খোঁজ করবো। হ্যাঁ হ্যাঁ, আমি জানাতে চাই না। আমি আমি ঢাকা ছেড়ে চলে যাব। ঢাকা ছেড়ে চলে যাবি? কিন্তু বাবাকে দেখে রেখো, বাবার কিন্তু প্রেশার, ওষুধ যেন সবসময় ঠিক মতো খায়। বাবার শরীরের খেয়াল রেখো, তোমার আদরের শারেক।
আমি কেমন করে থাকবো? চাচা, এখানে ওর ডেথ সার্টিফিকেট আর কিছু কাগজ আছে, সেগুলো আপনি রাখুন। আমি আমাদের বাসায় খবরটা দিয়ে এখনই চলে আসবো। শারিক মারা গেছে, ওকে দাফন করতে হবে। তোর একটা চিঠি আছে। আচ্ছা ভাইয়া, আপনি বলুন, এরকম পাগলামির কোনো মানে আছে? ভাবনা যা করতে চাচ্ছে কাউকে করতে দাও মারু। আমি জানি ও কেন এটা করছে। কেন? সবকিছুর কারণ এত জানতে চাও কেন বলতো? আমি চাই ছেলেটির সঙ্গে ওর বিয়ে হোক। আচ্ছা ঠিক আছে, মেয়েটার সঙ্গে যে ছেলেটার বিয়ে দেবে, অসুস্থ ছেলেটাকে আগে ভালো করতে হবে না? ওর চিকিৎসার ব্যবস্থা করতে হবে না? আগে চিকিৎসার ব্যবস্থা করাও, তারপরে না হয় দেখা যাবে। ভাবনা, তুই শায়লার সঙ্গে কথা বল, প্রয়োজনে ওদের দুজনকে আমি অস্ট্রেলিয়া নিয়ে যাব। ঠিক আছে, যে করেই হোক তোর ওকে রাজি করাতেই হবে। আগে ওর চিকিৎসা হোক অস্ট্রেলিয়া গিয়ে, তারপর তোদের বিয়ে। কিন্তু মা, ওকে রাজি হবে? হবে, তুই পারবি ওকে রাজি করাতে। মা, আমি তোকে সুখী দেখতে চাই। আমি দেখতে চাই তোরা একসঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছিস। ও মা, আমি যে করি হোক ওকে রাজি করাবো। আমি এখনই যাচ্ছি না। যা মা, যা। এসব কি বলছো তুমি? তোমাদের দয়ায় আমার চিকিৎসা হবে? আহা, ব্যাপারটাকে তুমি এইভাবে দেখছো কেন? তোমার বাবা মা বেঁচে থাকলে তোমাকে চিকিৎসা করাতেন না, আর আমার বাবা মা তোমার বাবা মা না। কিন্তু আমার মতো অসুস্থ ছেলের সাথে তোমার জীবন তারা কেন জড়াতে চাচ্ছেন? সারা জীবন আমার যাতে কষ্ট পেতে না হয় সেজন্য তুমি যাবে আমার সাথে। কিন্তু কোনো কিন্তু না, আগামী পরশু ফ্লাইট, দেখবে চিকিৎসা করালে সব ঠিক হয়ে যাবে। কতবার কাছাকাছি এসে এত ভালোবেসে কতবার কাছাকাছি এসে এত ভালোবেসে হৃদয়ের দ্বার খুলেছি, হৃদয়ের দ্বার খুলেছি, আমরা দুজন হলাম দুজনের দুটি মন আর দুটি জীবন মিলে মিশে হলো একাকার।